হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মাই ডেমন কোরিয়ান ড্রামাটির 5 নম্বর পর্ব। এর প্রথম 4টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম গোয়ান দোহির বডিগার্ড হওয়ায় মিস্টার হানরা একটি ওয়েলকাম পার্টির আয়োজন করে, যেখানে গোয়ান বারবার দোহির হাত ধরার চেষ্টা করে। এই নিয়ে তাদের একটু ঝামেলা হলে দুইজন আলাদাভাবে সেখান থেকে চলে আসতে যায়। দোহির তখন একা ভয় ভয় করলে সে গোয়ানকে ফোন করে, কিন্তু গোয়ানকে তখন নাম্বার 2 এর লোকজন ঘিরে ধরেছিল। তারা গোয়ানকে অনেক মারতে থাকে, এতে তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দোহি তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে তো গোয়ানকে এমন অবস্থায় দেখে ভয়ে তার কাছে যে সুরক্ষা গ্যাজেটগুলো ছিল সেগুলো দেখিয়ে বলে, ওকে আর একবার যদি আঘাত করো তাহলে কিন্তু ভালো হবে না। লোকগুলো তার কথা শুনে হাসতে থাকে, কারণ তারা এতজন আর দোহি একা। দোহি তখন বুদ্ধি করে তাদের দিকে একটা গ্যাজেট দিয়ে স্প্রে করতে করতে এসে গোয়ানের কাছে চলে আসে। এরপর গোয়ান তার ট্যাটু থাকা হাতটি ধরে তার সব আঘাত নিমিষেই ঠিক করে সুস্থ হয়ে যায়। সে তখন দোহিকে বলে, চলো ডান্স করি। দোহি বলে, এইরকম মুহূর্তে নৃত্য করবে? তুমি কি পাগল নাকি? তখন দেখা যায় গোয়ান তার পাওয়ার ইউজ করে নাম্বার 2 এর লোকজনদেরকেও ডান্স করাতে থাকে, মানে তারা নিজের অনিচ্ছায় নাচতে থাকে গোয়ানের ম্যাজিকের জন্য। এখানে দেখা যায় এই সব কিছু আড়াল থেকে সেই মাস্ক পরা লোকটি রেকর্ড করছিল। তো ডান্স করে সবাই যখন ক্লান্ত হয়ে যায় তখন গোয়ান দোহিকে নিয়ে বাড়ি চলে আসে। সেখানে সে তেমন কিছু না বলেই সানওয়াল ফাউন্ডেশনে ফিরে আসে। এখানে দোহির সাথে ডান্স করার পর গোয়ানের কেমন একটা লাগতে থাকে। সেভাবে এমন তো আগে কখনো আমার হয়নি, মনে হচ্ছে সে হয়তো দোহির প্রেমে পড়ে যাচ্ছে। আর অন্যদিকে দোহিও তার কথা বারবার ভাবতে থাকে। তার বেশি মনে পড়ে যে গোয়ান এত কিছুর পরও তাকে কিছু না বলেই চলে গেল কেন। এইসব চিন্তা করে সে সেই রাতেই সানওয়াল ফাউন্ডেশনে যায় গোয়ানের সাথে দেখা করতে। গোয়ান তখন শাওয়ার নিচ্ছিল, ফলে দোহি তার রুমে এসে চারিদিকে ঘুরতে থাকে। সেখানে সেই ঘড়িগুলো দেখে সে ভাবে ওর হয়তো পুরনো ঘড়ি কালেক্ট করার শখ আছে। জোকসে পার্ট। তো সেখানকার বুক সেলফে সেই ম্যানুয়াল বইটি দোহি দেখতে পেয়ে সেটা তখন বের করতে যায়, তখন গোয়ান এসে তাকে আটকায়। সে বলে, অন্যের কোনো জিনিসে হাত দেওয়া মোটেও ঠিক না। দোহি বলে, একটা বই তো পড়তে চাচ্ছিলাম, তাতে কি এমন হয়েছে? সেখানে তখন গায়ং এসে গোয়ানের সাথে এমন বিহেভ করে যেন সে তার বয়ফ্রেন্ড, মানে দোহিকে দেখিয়ে দেখিয়ে সে এমনটা করে। আর দোহিও তার এমন ব্যবহার দেখে সত্যিই ভাবে গোয়ানের সাথে হয়তো তার রিলেশন চলছে। তবুও সে গোয়ানকে ভালোভাবে বলে যে তুমি কিছু না বলেই চলে আসলে, তোমার জন্য চিন্তা হচ্ছিল তাই তোমাকে দেখতে আসলাম। গোয়ান এখানে তার সাথে খারাপ ব্যবহার করে। সে বলে, তোমাকে তো আমি আসতে বলিনি, আর এত রাতে তুমি একা এসেছো, আবার যদি কোনো বিপদ হতো। মানে সে একজন ডেমন হয়ে একজন মানুষের প্রতি এমন দুর্বল হয়ে যাচ্ছে, তাই সে উপরে উপরে দোহির সাথে এমন করছে, কিন্তু ভিতরে ভিতরে সে কিন্তু ঠিকই তার প্রতি দুর্বল হয়ে আছে। এক কথায় সে দ্বিধার ভিতর রয়েছে। তাই দোহি যখন মন খারাপ করে সেখান থেকে চলে যায় তখন গোয়ান রেগে থাকলেও পার্ককে ফোন করে বলে দোহি ভালোভাবে বাড়ি পৌঁছালো কিনা দেখো। তো এদিকে সেই মার্কসম্যান যে ভিডিও রেকর্ড করেছে সেটা একটি জায়গার 17 নম্বর ডয়ারে সে রেখে দেয়। এরপর সে SMS করে কাউকে এটা জানিয়ে দেয়, মানে যে তাকে এসব করার নির্দেশ দিয়েছে তাকে। এখানে আমাদের দুইজনকে দেখানো হয়, প্রথমত নো সুকমিন আর দ্বিতীয় তার ছেলে নো দোগিয়াও। এদের মধ্যেই কেউ তাকে দিয়ে এসব করাচ্ছে। তার রেখে যাওয়া ভিডিওটি এদের মধ্যে কেউ একজন নিয়ে এসে দেখে, কিন্তু গোয়ান যখন তার পাওয়ার ইউজ করেছে তখনকার কোনো দৃশ্য ভিডিওতে রেকর্ড হয়নি। তাই সে মার্কসম্যানকে নির্দেশ করে আরো ভালোভাবে দোহি ও গোয়ানের দিকে নজর রাখতে। তো অন্যদিকে দেখা যায় গোয়ানের ব্যবহারে কষ্ট পেয়ে দোহি গোয়ানকে জেলাস করতে সেই ছেলেটার সাথে ব্লাইন্ড ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার সাথে তার ডেট পাল্টে গেছিল। অর্থাৎ এর সাথে ডেটে যাওয়ার কথা থাকলেও দোহি সেদিন ভুল করে গোয়ানের কাছে পৌঁছে গেছিল। তো যাওয়ার জন্য সে ড্রেস চুজ করতে গেলে গোয়ানের সাথে হওয়া ব্লাইন্ড ডেটের কথা তার মনে পড়ে। তবুও সে নিজেকে শান্ত করে প্রথমে আগে অফিসে যায়। সেখানে গোয়ানও আসে তার বডিগার্ড হওয়ার সুবাদে। এখানে আমরা দেখি অফিসে হেলমেট পরে খাবারের প্যাকেট হাতে একটি লোক চুপি চুপি প্রবেশ করে, যাকে দেখলেই সন্দেহজনক লাগে। তো তাকে দেখে দোহির সেক্রেটারি ভাবে এ হয়তো সেই হামলাকারী, তাই সে তাকে পিছন থেকে জোরে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। সেখানে তখন সবাই এসে জড়ো হয়। তারপর লোকটা যখন হেলমেট খোলা হয় তখন দেখা যায় লোকটি আসলে ছিল পার্ক। সেখানে এসেছিল গোয়ানের সাথে দেখা করতে,
কারণ ওই ঘটনার পর গুয়ান বর্তমানে সুস্থ আছে কিনা এটা দেখতে সে এসেছিল। আর তাকে যদি কেউ সন্দেহ করে তাই সে এভাবে এসেছে যেন সবাই ভাবে সে একজন ডেলিভারি ম্যান। গুয়ান তার এমন পাগলামির জন্য তাকে অনেক বকতে থাকে। তাদের কাছে তখন দহি ও তার সেক্রেটারি এসে পার্ককে মারার জন্য ক্ষমা চায়। পার্কের নাম উচ্চারণ করতে গিয়ে দহির সেক্রেটারির সাথে তার একটা ফানি রেশারেশি ভাব আমরা লক্ষ্য করি। তো যাই হোক, এদিকে দহি চেয়ারম্যান না হওয়া পর্যন্ত অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন কে করবে তা ঠিক করতে একটি মিটিং ডাকা হয়, যেখানে এই পদে নো সোকমিনের নাম প্রথমে আসে। কিন্তু দহি এবং শকুন তাকে ভোট দেয় না। তবে বাকি সব মেম্বাররা তাকে ভোট দিলে সেই অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। তো এরপর দহি সেই লোকটার সাথে ব্লাইন্ড ডেটে যায়। লোকটার নাম সোই উসান, যে কিনা একজন লয়ার। তাকে আমরা সান বলে ডাকবো। তো দহির মতন সুন্দরী মেয়ে দেখে সে খুবই ন্যাকামো করতে থাকে, যেটা দেখে গুয়ান তো ভীষণ জেলাস হয়। সান সেখানে নিজের জন্য ফ্রেশ লবস্টার অর্ডার করে। খাওয়ার আগে সে সেটার স্মেল নিতে গেলে গুয়ান দহির হাত ধরে লবস্টারে ম্যাজিক করে, আর সেটি তখন সানকে কামড়ে দেয়। এতে তার ঠোঁট ফুলে লাল হয়ে যায়। তবুও দহি তার সাথে চুক্তি করে যে সে যদি তার কেস সলভ করে দিতে পারে তাহলে দহি তাকেই বিয়ে করবে। সানও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। কেস সলভ বলতে দহির উপর যে আক্রমণ করেছে বা করাছে এটা পুলিশরা অনেক তদন্ত করেও খুঁজে বের করতে পারছে না। আর আরেকটি বিষয় হলো, সোকমিনের ব্যাপারে সে অনেক বড় একটি দুর্নীতির অভিযোগ পেয়েছে, যেই কেস লড়তে সান তাকে সাহায্য করতে পারবে। তো যাই হোক, সানের কাছ থেকে চলে আসার সময় গুয়ান তাকে বলে, তুমি কাকে বিয়ে করবে না করবে তা নিয়ে আমার কোনো সমস্যা নেই, তবে এই ছেলেকে আমার মোটেও পছন্দ হয়নি। দহি বলে ও একজন প্রসিকিউটর, কেস সলভ করতেও আমাকে সাহায্য করতে পারে, আর আমার ব্যাপারে তোমার এত ভাবা লাগবে না। তো এরপর গুয়ান দহিকে নিয়ে নাম্বার 2 এর কাছে আসে। সে তাকে দহির উপর হামলাকারী সেই লোকটির ফেস প্রিন্ট দেখায়, যেটি গোয়েন্দারা বানিয়েছিল। গুয়ান তাকে বলে, এই লোকটাকে খুঁজে তুমি আমার কাছে নিয়ে আসবে। মানে গুয়ান যেহেতু তাকে খুঁজে পাচ্ছে না, তাই নাম্বার 2 এই কাজ করতে পারবে বলে তার বিশ্বাস। কিন্তু সে তাকে বলে, আমাকে কি তোমার চাকর বলে মনে হয়? তোমার জন্য আমি কিচ্ছু করব না। গুয়ান তখন রেগে দহির হাত ধরে তার দিকে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারে। নাম্বার 2 তখন ভয়ে ভয়ে বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু তবুও গুয়ান তার উপর রেগে যাওয়ায় দহি ভালোভাবেই বুঝতে পারে গুয়ান রাগের মাথায় হয়তো তাকে মেরেও ফেলতে পারে, তাই সে দ্রুত হাত ছাড়িয়ে নেয়। ফলে নাম্বার 2 সেখান থেকে পালিয়ে যেতে পারে। দহি গুয়ানকে বলে, তোমার প্রবলেমটা কি? গুয়ান তখন রেগে বলে, তুমি আমার প্রবলেম। তোমার সাথে দেখা না হলে আজ আমার জীবন এমন হতো না। দহি এটা শুনে মন খারাপ করে বলে, তাহলে সবকিছু শেষ করে তুমি চলে যেতে পারো। আজ থেকে তুমি আর আমার বডিগার্ড না। গুয়ানও তখন ঠিক আছে বলে সেখান থেকে চলে আসে। এখানে যদিও তারা একে অপরের উপর রাগ দেখায়, তবে মনে মনে দুইজনই অনেক কষ্ট পায়। তো সেখানে এরপর দহির সেক্রেটারি গাড়ি নিয়ে এসে তাকে বাড়ি পৌঁছে দেয়। এখানে আমরা দেখি সেই মাস্কম্যান দহিদের ফলো করতে করতে তার বাড়ির ভিতর চলে এসেছে। ফলে দহি যখন তার রুমে আসে তখন পাশের রুমে সে মিউজিকের আওয়াজ শুনতে পায়। সে তখন হাতে ফোন নিয়ে ভয়ে ভয়ে সেই রুমে যায়, আর মিউজিকটা শুনে সে একটু ভয় পেয়ে যায়। এই মিউজিকের কাহিনী আমরা পরে জানতে পারবো। তো সেখানে তখন তার পিছন থেকে সেই মাস্কম্যান এসে তার মুখ চেপে ধরে অজ্ঞান করে ফেলে। মানে সে আগে থেকে এই ঘরে লুকিয়েছিল, আর সেই মিউজিকটা সেই চালু করে রেখেছিল। তো দহির যখন জ্ঞান ফেরে তখন সে দেখে সে একটি কাপড় দিয়ে বাঁধা অবস্থায় উঁচু একটি বিল্ডিং এর ছাদে ঝুলছে। সেখানে তখন সেই মাস্কম্যান তাকে বেঁধে রাখা সেই কাপড়টি কাটতে শুরু করে। দহি তো বাঁচার জন্য চিৎকার দিতে থাকে। এখানে গবলিন ড্রামাতে আমরা দেখেছিলাম ইউনতাক একই রকম একটি বিপদে পড়ার সময় গবলিনকে স্মরণ করে লাইটার জ্বালিয়েছিল, আর গবলিন সেখানে এসে তাকে বাঁচিয়েছিল। কিন্তু এই ড্রামাতে তো এমন কোনো ব্যাপার নেই, আর এমনিতেও গুয়ানের কাছে এখন তো কোনো শক্তিই নেই। তাহলে দহি এখানে কিভাবে তার থেকে বাঁচবে? এরকম প্রশ্ন রেখে 5 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।